ফাইনালের আগে একটা বিরাট ফাইনাল আমরা দেখছি, যারা আমরা কোচ হিসাবে বা প্লেয়ার হিসাবে অ্যানালাইসিস করি তাদের জন্য এটা একটা বড় ম্যাচ। এবং ইউরোপের যে শক্তিশালী টিম দুটো, একজনের হলো আপনি যেটা বলেছেন জমাট মিডফিল্ড, আরেকজনের দুর্দান্ত অ্যাটাক। আর্জেন্টিনার একটা সলিড টিম এবং তার নেতৃত্বে যে মেসি আছে এবং তার ক্রিয়া নৈপুণ্য এই টিমকে এককভাবে লিডারশিপ করে এগিয়ে নিয়েছে। অপোজিট সাইডে কিন্তু হ্যারি কেইন আছে, যাকে কিং বলা হচ্ছে। স্যার আমার আর কাউকে ভালো লাগে না, আমি একজনকে অনেক পছন্দ করি, মেসি। যদিও বুঝি না খেলা এত একটা, বাট যদি বুঝি মনে হয় আর্জেন্টিনায় সাপোর্ট করব। দর্শক, 48 দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ পরিণত হয়েছে 4টি দলে। কে হবে চ্যাম্পিয়ন আর কে হবে রানার্স আপ, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে নিউজ 24 এর বিশেষ আয়োজন স্বজন সিপিবিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা, পাওয়ার্ড বাই স্বজন মেটালে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ, আর স্টুডিওতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাহবুব রক্সি এবং ফুটবল ফ্যান মিথিলা। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের বিশ্বকাপ উন্মাদনায়। আপনাকেও শুভেচ্ছা। মাহবুব রক্সি ভাই, আপনার কাছে আসতে যাচ্ছি। জমাট রক্ষণ স্পেনের নাকি বিধ্বংসী আক্রমণ ফ্রান্সের, আপনি কাকে এগিয়ে রাখবেন আজকের এই ম্যাচে? আসলে এটা যদি বলা শুরু করা হয় কিন্তু শেষ হবে না। ইউরোপের সবচেয়ে পড়া দুটো শক্তিশালী যে দেশ, র্যাঙ্কিংয়ে 1-2 যদি চিন্তা করা হয়, তারা কিন্তু 1 আর 3 খেলছে। মাঝখানে আর্জেন্টিনা এবং পরে ইংল্যান্ড, আমরা যে 4 নাম্বার পেরেছি। হ্যাঁ, এবং বেসিক্যালি যে ফিকচার করে সবসময় ক্রসে খেলতে হয়, 1 আর 3, 2 আর 4, 3 আর 6 এইভাবে খেলে। তো সেখানে অটোমেটিকলি এটা পড়ে গেছে। এবং যদি চিন্তা করা হয় ফাইনালের আগে একটা বিরাট ফাইনাল আমরা দেখছি, যারা আমরা কোচ হিসাবে বা প্লেয়ার হিসাবে অ্যানালাইসিস করি তাদের জন্য এটা একটা বড় ম্যাচ। এবং ইউরোপের যে শক্তিশালী টিম দুটো, একজনের হলো আপনি যেটা বলেছেন জমাট মিডফিল্ড, আরেকজনের দুর্দান্ত অ্যাটাক। এবং ফ্রান্স সেইটা করে আসছে। এবং বেসিক্যালি তাদের যে ফরওয়ার্ড লাইনে যে 6 জন খেলে, ফ্রান্স 4-2-3-1 খেলছে। এই ফরমেশনে তাদের মিডফিল্ডে একজন ডিফেন্ডিং মিডফিল্ড কাজ করে, একজন অ্যাটাকিংয়ে কাজ করে। তো ওখানে রেবেই তো অ্যাটাকিংয়ে করে, চুয়ামিনি খেলে। চুয়ামিনির জায়গায় আজকে এর আগে 2টো ম্যাচে ইনজুরি ছিল, কনে খেলেছে। উপরে যদি আপনি দেখেন একদিকে দুয়ে, একদিকে এমবাপে, ডিম্বেলে, এমবাপে এবং অলিস। তো এই যে ওদের এই তিনজনকে থামানোর মতো গোলকিপার ফ্রান্সে আছে কিনা আমরা সেই চিন্তা করছি। ফ্রান্সও কিন্তু এই অ্যাটাকিং এর যে ডিফেন্ডিং রক্ষণ, এবং তারা যে 6টা ম্যাচ খেলেছে সেখান থেকে কিন্তু তারা 5টা ম্যাচেই ক্লিন শিট ছিল, তারা গোলই রিসিভ করেনি। একটা ম্যাচ লাস্ট ম্যাচে গোল খেয়েছে। তাদের সেইভাবে পরীক্ষা দিতে হবে না, আজকে পরীক্ষা দিতে হবে তাদের নেয়ারেস্ট সবচেয়ে প্রতিদ্বন্দ্বী টিম। এবং ইউরো বিধ্বংসী আক্রমণ ভাগ আমি বললাম, কিন্তু এর রক্ষণ, ফ্রান্সের রক্ষণও কিন্তু দুর্দান্ত খেলছে এবং মিডফিল্ড 3টা ইয়েতেই আপনার খুব দুর্দান্ত খেলছে ফ্রান্স। সেই জায়গায় বলছি যে গোলকিপার থেকে ওদের যে ডিফেন্ডার আছে এবং মিডফিল্ড, ওরা কিন্তু 4-3-3 ফরমেশনে খেলে। সেই জায়গায় 4 যে ডিফেন্ডার তারা অনেক বেশি কাজ করে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে চিন্তা করলে ফ্রান্সের ডিফেন্ডাররা অনেক বেশি সেভিং। হ্যাঁ, আমরা দুই সাইডে যদি দেখি, ওখানে কুকুরু আর এখানে প্যাড্রোপেল খেলে, মাঝখানে ইয়ে খেলে ওটা, আচ্ছা ল্যাম্পোর্ডস আর হলো ল্যাম্পোর্ড আর হলো ক্যাসুও। তো এরা দুজনই আসলে কি বার্সেলোনার প্লেয়ার, এবং ওরা যে একসাথে বার্সেলোনাতে খেলে সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের টিম ওয়ার্কের জন্য অনেক বেটার। সেই হিসাবে গোলকিপার এবং ডিফেন্ডিং লাইন যদি আমরা ধরি 5-1-5-1 হলে না 4-1-4 হয়, এবং ডিফেন্ডিং সময় অনেক বেশি তারা মিডফিল্ডে বল পাসিং করে। সেই জায়গাটাই অপোনেন্ট টিমের জন্য অনেক বেশি ব্যতিব্যস্ত রাখে। এবং যে অপশনগুলি তৈরি করে সেখানে সার্কুলেশন অফ প্লেয়ার অনেক বেশি জায়গা তৈরি করে ফেলে। সেই জায়গায় তারা স্পেস তৈরি করে সেই অ্যাটাকে যায়। একটু মিথিলা আপনার কাছে আসতে চাচ্ছে, আপনি কোন দলের সাপোর্ট করেন? অবভিয়াসলি আর্জেন্টিনা। আচ্ছা, আপনি মডেল এবং ফুটবল ফ্যান। কি অবস্থা এখন, কেমন চলছে আপনার মডেলিং সবকিছু মিলিয়ে যদি একটু বলেন? সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আর্জেন্টিনার মধ্যে ভালো অবস্থায় আছি। আর্জেন্টিনার কোন প্লেয়ারকে ভালো লাগে? মেসি। মেসির অনেক বড় ফ্যান না, মানে আমার ওকে হচ্ছে মানে ছোটবেলা থেকে অনেক ভালো লাগে। তো আমাদের ফ্যামিলির অলমোস্ট সবাই হচ্ছে আর্জেন্টিনা ফ্যান, আর বেশিরভাগ হচ্ছে মেসিকে আমরা সব বেশি অনেক সাপোর্ট করি। মেসিকে ফলো করেন? জি জি জি। আচ্ছা, বলতে পারবেন মেসি এই বিশ্বকাপে কয়টি গোল দিয়েছে? 3টি না, 8টি গোল দিয়েছে টোটাল, মানে এইটা এই ওয়ার্ল্ড কাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন পর্যন্ত যে 6টা ম্যাচ খেলেছে সেখানে আর কি 8 গোল আছে, 2টা অ্যাসিস্ট আছে। হ্যাঁ, আপনি ফুল টোটাল বলছেন। আচ্ছা, হ্যাঁ। আর্জেন্টিনা ছাড়া আর কোন দলকে আপনি সাপোর্ট করেন বা কোন প্লেয়ারকে আপনার ভালো লাগে মেসি ছাড়া?
মেসি ছাড়া আমার আর কাউকে ভালো লাগে না। আর কাউকে ভালো আমি একজনকে অনেক পছন্দ করি, মেসি। ওকে, মাহবুব রক্সি ভাই আপনার কাছে আসতে চাই। বলছিলাম যে ফ্রান্সের বিধ্বংসী আক্রমণ বিভাগ, তারপরে আমরা যদি রক্ষণে বলি স্পেনকে এগিয়ে রাখছি। স্পেন আসলে কিভাবে খেলতে হবে? যদি স্পেনে আমরা জানি ইয়ামাল ছাড়া ঠিক সেইভাবে কেউ জ্বলে উঠতে পারেনি এখন পর্যন্ত। ইয়ামালও সেইভাবে আসেনি। আমরা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের আগে যাদের কোয়ালিফাইং রাউন্ড এবং ওরা ইউরো যে খেলা খেলেছে সেখান থেকে কিন্তু সারা ওয়ার্ল্ডে একটা র্যাঙ্কিং হবে, রেটিং করে, সেখানে কিন্তু তারা নাম্বার 1 দিয়ে স্টার্ট করে। এই ওয়ার্ল্ড কাপে নাম্বার 1-এ ছিল এবং আর্জেন্টিনা ছিল 2-এ, ফ্রান্স ছিল 3-এ। এবং গতানুগতিক আপনি যখন ম্যাচ বাই ম্যাচ জিতছেন তখন আপনার রেটিং, গোল, অ্যাসিস্ট সব কিছু মিলে এখন ফ্রান্স হয়ে গেছে 1-এ। হ্যাঁ, আর্জেন্টিনা চলে গেছে। হেড টু হেড আমি দেখছিলাম যে 38টি ম্যাচ খেলেছে স্পেন এবং ফ্রান্স, যেখানে 18 ম্যাচে জয় পেয়েছে স্পেন এবং 13 ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স। 60টি ম্যাচ ড্র হয়েছে এবং শেষ যে 10টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানেও স্পেন এগিয়ে 60টি ম্যাচে জয়। সেটাই বলছিলাম যে স্পেন লাস্ট এই ওয়ার্ল্ড কাপের আগে যে 2টা বছর যদি চিন্তা করি সেখানে তারা দুর্দান্ত ছিল এবং ওদের ন্যাশনাল লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স এবং ইউরো কাপ, এগুলিতে সব জায়গায় স্পেন কিন্তু ফ্রান্সকে ডমিনেট করেছে। এখন যে ফ্রান্সের টিম আছে এটা তো অবস্থান পরিপ্রেক্ষিতে আপনি প্লেয়ার এবং প্লেয়ার যে ইনজুরি হয়েছে তাদের যে আক্রমণে 2 শক্তিশালী, একটা হলো ইয়ামাল আর একটা ছিল নিকো উইলিয়াম এখানে আসার পরে ইনজুরি থেকে আর সেভাবে রিকভারি করতে পারেনি। লাস্ট ম্যাচে তাও নামিয়েছে কোচ, সেখানেও তো 20 মিনিট খেলতে পেরেছে, তার ওই ধার দেখা যায়নি। এখন ইয়ামালের উপরেই ভরসা এবং মাঝখানে দিয়ে ওদের 2টা হোল্ডিং মিডফিল্ড খেলে 4-2-3-1-এ, সেখানে হলো প্যাড্রি আর রড্রি দুর্দান্ত খেলছে এবং রড্রি হলো ওদের ক্যাপ্টেন, অ্যাজ এ বেসিক্যালি টিম লিডার হিসেবে খুব পারদর্শিতা এবং ওর যে স্ন্যাচিং এবং কাভারিং, ও কিন্তু ইংলিশ লিগে ম্যান সিটিতে খেলে এবং লাস্ট ম্যান সিটিতে ধারাবাহিকভাবে এবং ব্যালন ডিয়ারও সে পেয়েছে, তো বেস্ট প্লেয়ার অফ ইউরোতে হয়েছে। তো সেইগুলা থেকে চিন্তা করলে লিডারশিপের অনেক ভালো। এই পরীক্ষাটাই কিন্তু দিতে হবে, আপনি যে সবসময় আপনি বল রেখে নিজের আয়ত্তে বল রাখার পরে আক্রমণে যাওয়ার সেই শক্তিটা অপোনেন্ট টিম আপনাকে সেই সুযোগ দিবে কিনা। মিথিলা আপনার কাছে আবার আসতে চাই, আপনি এখন পর্যন্ত আর্জেন্টিনার সবগুলো ম্যাচ দেখেছেন? সবগুলা যে দেখা হয়েছে। শেষ যে 2টি ম্যাচ ছিল একেবারে শেষ মুহূর্তে জয় পেয়েছে, তখন আপনার কাছে কেমন অনুভূতি হলো যে আর্জেন্টিনা হেরেই যাচ্ছে এরকম ছিল, তখন কেমন লাগছিল? তখন ভাবতে পারি না, যে ভাবছিলাম যে হচ্ছে হয়তো ব্রাজিলের মতো আমরা পিছিয়ে যাব, বাট না, আমরা যখন হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে গোসল টোসল এরকম ছিল না। জয় পাওয়ার পরে কেমন লাগছিল? জয় পাওয়ার পর অনেক ভালো লাগছে। সাবেকটা আর সব আর্জেন্টিনা ফ্যানদের জন্য। টিএসসিতে গিয়ে খেলা দেখা হয়েছে? না, ওইখানে যে এখনো খেলা দেখা হয়নি। আচ্ছা, তাহলে কোথায় বাসায় খেলা দেখেছেন? বাসায় ফ্যামিলির সাথে আর ফ্রেন্ডদের সাথে আর কি। আপনার ফ্যামিলি সবাই কি আর্জেন্টিনার সাপোর্টার? জি, আমার ফ্যামিলির সবাই, বেশিরভাগ হচ্ছে আমার বাবা। জি, আমার বাবা। আচ্ছা, জি। আর মেসি ছাড়া আপনি আর্জেন্টিনার আর কোন প্লেয়ারকে চেনেন বা কোন প্লেয়ারের খেলা ভালো লাগে আপনার? ওই ফ্যামিলি হচ্ছে আর্জেন্টিনা করে, ওই সাপোর্টে আর কি, আর্জেন্টিনার সাপোর্ট, বাট আমার হচ্ছে এছাড়া আমার অন্যান্য প্লেয়ারদের এত একটা দেখা হয় না। জি, আমরা একটা বিরতিতে যেতে হবে, আবার আসবো আপনাদের দুজনের কাছে। দর্শক, স্বজন সিপিবিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে সময় হলো একটা বিরতির, ফিরছি আবারও, সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত স্বজন সিপিবিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে। আমরা কথা বলছিলাম মাহবুব ভাই ফ্রান্স এবং স্পেনের ম্যাচ নিয়ে। আগামীকাল একটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ। আপনি একটু জানিয়ে রাখি যে বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড 5 বার মুখোমুখি হয়েছিল, যেখানে ইংল্যান্ড এগিয়ে আছে 3 ম্যাচে, তারা জয় পেয়েছে এবং 2 ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে। আপনি কাকে এগিয়ে রাখবেন কালকের ম্যাচে? ইতিহাস কিন্তু অনেক কিছু বলে, যা কিছু করে গেছে সব ম্যারাডোনা করে গেছে এবং তখন থেকে ইংল্যান্ড আর আর্জেন্টিনা অনেক বেশি দৈরত এবং ফাইট। মেসি আসার পর মেসি যে 6টা ওয়ার্ল্ড কাপ খেলছে তার ইতিহাসে কিন্তু সে মেসি ইংল্যান্ডকে কখনো ফেস করেনি এবং এই ম্যাচে যদি না পড়তো তাহলে মেসির কেরিয়ার শেষ হলো, বলতেই পারতো না যে আমি ইংল্যান্ডে গেছি, জিতেছি এবং খেলেছি। তো সেইখানে যে আর্জেন্টিনা একটা সলিড টিম এবং তার নেতৃত্বে যে মেসি আছে এবং তার ক্রিয়া নৈপুণ্য এই টিমকে এককভাবে লিডারশিপ করে এগিয়ে নিয়েছে। অপোজিট সাইডে কিন্তু হ্যারি কেইন আছে, যাকে কিং বলা হচ্ছে এইবারের যে টিম। 10 জনের দল নিয়ে হ্যারি কেইনের গোলেই কিন্তু আপনার এই শেষ চারে আসলো। সেটাই বলছি যে তারা যে পজিটিভলি এত ভালো ফুটবল, তার আগে যদি চিন্তা করেন আর্তেকা মাঠ, যেটাতে মেক্সিকোর ওয়ার্ল্ড রেকর্ড ছিল যে 18 বছরে তারা কখনো হারেনি, সেই মাঠেই তারা কিন্তু সবচেয়ে মেক্সিকোকে হারিয়ে সেখান থেকে এসেছে। তো এই পজিটিভ দিকগুলো ইংল্যান্ডের এবার বেশি এবং এই টিমটা আসলে
অনেক বেশি ইয়াং এবং সেনসিটিভ, অনেক বেশি মানে প্র্যাকটিক্যাল ফুটবল খেলে, যেটার মাস্টার মাইন্ড হলো থমাস টুকেল। তিনি একজন জার্মানি কোচ, জার্মান থেকে এসে ইংল্যান্ডে তার দুটো টিম, বড় টিম চেলসি এবং টটেনহামে কাজ করার পরে সে ন্যাশনাল টিমকে নিয়েছে। তো এই পরীক্ষাগুলি কিন্তু তার জো কোল মেবি ইংল্যান্ডের সাবেক প্লেয়ার, তিনি বলেছেন যে মেসিকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঘুম পাড়িয়ে রাখা হবে। মেসি কি আসলে ঘুম পাড়ানো রাখা যাবে মেসিকে? তার ডিফারেন্সে তখন বলে জোকোলো খুব বড় প্লেয়ার ছিল ইংল্যান্ডে, আমি নিজে খেলা দেখেছি, সে চেলসিতে খেলতো, লেফট ব্যাক খেলতো, দুর্দান্ত প্লেয়ার ছিল। তো মেসিকে চিন্তা করছে, তার কথা হলো যে মেসিকে ঘুম পাড়িয়ে রাখার মতো, মেসি যে দুই, এবং মেসি এখন পর্যন্ত দেখেছেন সেও কিন্তু পুরো মাঠে কিন্তু বিচরণ করে কম, কিন্তু যখন পায় তখন বল নিয়ে দৌড়ায়, তখন তাকে থাকানো অনেক। আপনি কি বলবেন, মেসিকে কি ঘুম পাড়িয়ে রাখা যাবে? অসম্ভব, এটা অসম্ভব না, মেসি কখনো ঘুম পাড়িয়ে রাখা যাবে না। আচ্ছা, আপনি তো পড়াশোনা করছেন, পড়াশোনার পাশাপাশি মডেলিং, এর মধ্যে হচ্ছে বিশ্বকাপ, এই কিভাবে মেনটেন করছেন? যা মন থেকে চায় তা অবশ্যই মেনটেন করা যায়, তো এটা তো খেলা, আর এটা মন আমাদের থেকে যেটা চায় সেটা কিভাবে করছেন সেটা জানতে চাচ্ছি। সবকিছুর পাশে একটা এক্সট্রা টাইম, যখন খেলার টাইমটা তো অন্য কিছু রাখা যায় না, খেলার আচ্ছা। টাইমটা যখন ফ্যামিলির সাথে ওইটা টাইম স্পেন্ড করি, তো ওই টাইমে আর্জেন্টিনার সাপোর্ট কেন করছেন? কি জার্সিটা পরলে আপনাকে খুব সুন্দর দেখায় এই জন্য, নাকি আর্জেন্টিনা ভালো খেলে? এটার রিজন হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে অনেক সুন্দর একটা কালার কমিউনিকেশন ওদের হচ্ছে জার্সি, আচ্ছা। আর হচ্ছে শুধুমাত্র সুন্দর কালারের জন্য জার্সিটা পরছেন আর ওই দলকে সাপোর্ট করছেন? হ্যাঁ, দেন হচ্ছে ফ্যামিলি আমার সব। এখন আমি যদি হচ্ছে আর্জেন্টিনা ফ্যামিলি বলে একজন যদি ব্রাজিল হয়, এটা কেমন দেখা যায় না? আপনি কি এটা কি বলা যায় যে পৈতৃক সূত্রে পাওয়া সাপোর্টার বলা যায়? কাইন্ড অফ অমনে আর কি। আর বেশিরভাগ হচ্ছে এখনকার মেয়েরা সবকিছু চুজ করে তাদের ড্রেস আপ, তো আমার কাছে আর্জেন্টিনা জার্সি অনেক বেস্ট লাগে। আচ্ছা, আপনি যেহেতু মডেল, একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। মেসিকেও খুব পছন্দ করেন, যদি কখনো মেসি আপনার অভিনয় করে, এবং আপনি কি মেসির সাথে অভিনয় করতে চাইবেন? বা এটা তো হচ্ছে স্বপ্নের মতো হবে, যদিও যেহেতু আপনি বললেন যে সাপোজ, তাহলে তো অবশ্যই এই সুযোগটা আমি কখনো হাতছাড়া অন্তত করব না। এটা তো আমি কেন, এটা আমার যারা অন্য কোনো মেয়ে থাকলে এটা কখনোই করবে না। বাংলাদেশে যারা আছেন তাদের কার সাথে আপনি অভিনয় করতে চাচ্ছেন? বাংলাদেশে আপাতত হচ্ছে শাকিব খান, হচ্ছে উনি হচ্ছে বাংলাদেশের বেস্ট এখন ইয়াতে আছে, তো আমার। আচ্ছা, এটা কেন শাকিব খানের সাথে সবাই কেন অভিনয় করতে চায়? কারণ হচ্ছে যে বেশি টপে থাকে মানুষ তো তাকে বেশি হচ্ছে ফলো করবে, তাই না? তো আমাদের বাংলাদেশ হচ্ছে উনি হচ্ছে বেশি টপে আছে এখন, আমার মনে হয় না ওনাকে এখনো মানে কেউ পার করতে পারছে বাংলাদেশে। হ্যাঁ, আর আশেপাশে হচ্ছে শুভ ভাইয়া আছে, আর অনেকেই আছে। আচ্ছা, মেসিকে তো আপনি খুব পছন্দ করেন বা তাকে ফলো করেন, মেসি কি বিয়ে করেছে? ওরা জি বিয়ে করেছে, তাদের মানে লিভিং এ থাকে আই থিংক। আচ্ছা, জি শিওর। জি। মাহবুব রক্সি, আপনার কাছে আসতে চাই। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ কালকে রাত 1টা, আপনি বলছিলেন যে ফাইনালের আগে ফাইনাল স্পেন এবং ফ্রান্সের ম্যাচ, যেটি এই ম্যাচটি, আজকে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং কালকে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, কোন ম্যাচটি সবচেয়ে ভালো হবে আপনি মনে করেন? এবং না, বেসিক্যালি আসলে আমি এই ম্যাচটাকে চিন্তা করে ওইটাকে সে ইউরোপ এবং তাদের ফুটবলের যে শৈল্পিক, এটা ফুটবলের সবচেয়ে দার্শনিক, এবং এখন মডার্ন ফুটবলে তারা দুইটা দেশই খেলে, স্পেন ফ্রান্স, তারপরে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডও কিনে একই ফুটবল খেলে। আমরা যদি চিন্তা করি, কারণ তাদের সব আর্জেন্টিনা একমাত্র ল্যাটিন টিম, আর বাকিরা ইউরোপে, সবাই ইউরোপের বেস্ট ক্লাবগুলিতে খেলে এবং তারা এই ফুটবলটা রপ্ত করেছে। কিন্তু সেকেন্ড ম্যাচটা যেটা হবে সেটা নিয়ে ডাউট, যে এই ম্যাচটা আসলে ওরকম সুন্দর হবে কিনা। এখানে অনেক বেশি রেশ আছে, অনেক বেশি ইতিহাস আছে, যারা ওইটাকে চিন্তা করে যদি খেলে ইংলিশরা এবং আর্জেন্টিনা, এখানে কিন্তু গতানুগতিক ফুটবলে যে আমরা টাচ, এটা কম দেখবো, বডি কন্ট্যাক্ট ম্যাচ দেখবো বেশি, টেকনিক্যালি ফাউল হবে অনেক বেশি, বলের রিদম কম হবে, ফাইটিং বেশি হবে, এবং এটা অনেক স্টপ হবে এই ম্যাচ, এবং যেটা স্পেন ফ্রান্সের হবে না, সরাসরি তারা খেলতেই থাকবে। তো এইটা হলো ডিফারেন্স ফুটবল হবে। কিন্তু অ্যাজ এ সেমিফাইনাল, আপনাকে ফাইনালে যেতে হলে ডু অর ডাই, আপনাকে হার্ড অ্যান্ড সোল এখানে চেষ্টা করতে হবে। সেই জায়গা থেকে চিন্তা করলে এই ম্যাচটার থেকে ওই ম্যাচটা কমপ্লিটলি একটা সৌন্দর্য থাকবে, এটা ওই ফাইটিং থাকবে। কিন্তু আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচে দুই দল আসলে কে জয় পাবে সেটা তো আমরা জানি না, কিন্তু এই দুই দল যারাই ফাইনালে যাবে তারা কাকে চাবে, ফ্রান্সকে নাকি স্পেনকে? এরা কাউকেই চাবে না, বলবে যে আমরা নিজেরাই খেলি। এখন যেটা আগে যেহেতু ম্যাচ চলে যাচ্ছে, আজকে তো রাতে খেলবে স্পেন আর ফ্রান্স, এখান থেকে অটোমেটিকলি একজন আউট হবে, একজন থেকে যাবে। তো
ইংল্যান্ড এবং আর্জেন্টিনা যে জিতবে তাকে ফেস করতে হবে। এখন চাইলেও তো আর হবে না, যদি পরে থাকতো এরা হয়তো চিন্তা করতে পারতো, স্পেন ফ্রান্স চিন্তা করতে পারতো যে ইংল্যান্ড আসলে ভালো হবে বা আর্জেন্টিনা আসলে ভালো হবে, ওইটা দেখতে পাবে। কিন্তু এরা তো আর দেখতে পাবে না, পরের দিন খেলছে, অলরেডি একটা টিম চলে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে মিথিলা। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা আসলে বিশ্বকাপ আসলে দুই ভাগে বিভক্ত হয়ে যাই, কেউ ব্রাজিল সাপোর্ট করি, কেউ আর্জেন্টিনা সাপোর্ট করি, খেলা বুঝে করি আর না বুঝে করি, দুইটাই করি। কিন্তু এখন আপনি রাস্তায় বের হলে দেখবেন বা যেখানে খেলা দেখবেন সেখানে জড়ো হলে দেখবেন যে অনেক ছোট ছোট শিশুরা, তারপরে অনেক যারা যুবক আছেন বা যারা খেলা বুঝেন তারা পর্তুগালের সাপোর্ট করছেন, অন্যান্য দলেরও সাপোর্ট করছেন। আপনি আসলে কি মনে করছেন আসলে, যখন আপনি তো বলছেন আপনি খেলা তেমন একটা বুঝেন না, যখন খেলা বুঝবেন আপনি কোন দলের সাপোর্ট করবেন? যদিও বুঝি না খেলা এত একটা, বাট যদি বুঝি মনে হয় আর্জেন্টিনায় সাপোর্ট করব, কারণ শত ফ্রেন্ডের সাথে অন্তত খেলা তো দেখা হয় বা ফ্যামিলির সাথে তো খেলা তো দেখা হয়। তো তখন যখন দেখি ওদের হচ্ছে গোলগুলা, যেমন এই যে নেইমার কিছুদিন আগে ব্রাজিল যে লাস্ট যেটা ওরা হচ্ছে হলো, তখন তো নেইমার জাস্ট একটা হচ্ছে লাস্টে একটা জাস্ট গোল দিছিল, তারপরে আর কি ওদের মনে হয় না যে আর ওরা সুযোগ পাইছিল আরেকটা, বাট তখন তো নেইমার তো লাস্টে নামছিল, এর আগে যে নেইমারকে নামানোর আগে যারা আর কি গোল দেওয়ার অনেক ট্রাই করছিল বাট পারে নাই। তার মনে হয় না যে আর্জেন্টিনা, আপনি খেলা সম্পর্কে ভালোই ধারণা রাখেন। ওই যে বললাম আপনার ফ্রেন্ড সার্কেলে যারা ব্রাজিল সাপোর্ট করেন তাদের সাথে কি ঝগড়া হয় খেলা নিয়ে? হ্যাঁ অবশ্যই অনেক ঝগড়া হয়, অনেক খুনসুটি হয়, এটাই তো হচ্ছে খেলার মজাটা হয়, এটা এমনিতে হচ্ছে সব মজা করে, ওদের সাথে অনেক ঝগড়া। ইভেন হচ্ছে আমরা যখন আর কি আর্জেন্টিনাদের খেলা হয় তখন আর কি আমরা আর্জেন্টিনারা ব্রাজিলকে অনেক পচানোর ট্রাই করি, এবং লাস্টে যে হচ্ছে যখন ব্রাজিল একদম কাট আপ হয়ে গেছে তখন আমরা অনেক পচানোর ট্রাই করছি। মিথিলা এবং মাহবুব রক্সি, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, স্বজন সিপিবিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেইটালে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।